ফিরলাম বিরতির পর। চুরি করার দায়ে এবার রামনগর এলাকায় এক ব্যক্তিকে আটক বেঁধে রাখলো সেখানকার স্থানীয় বাসিন্দারা এবং তারপর তারা জানতে পারে যে নেশার তাগিদেই সে চুরি করে বিভিন্ন জায়গায়, তবে চুরির মাল ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর তাকে বাঁধন থেকে মুক্ত করে দেয় স্থানীয়রা। আগেও অনেক চুরির ঘটনা সঙ্গীত করে এই যুবক, স্থানীয়রা জানান এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে ওই যুবকের প্রতি। আমরা শুনবো স্থানীয় বাসিন্দারা কি বলেছেন। দোকান থেকে মোবাইলের চার্জারটা নিচে চুরি করে, চার্জারটার দাম 1800 টাকা। এরপরে দোকানে না ছাতি তুইছি, ছাতিটা পর্যন্ত নিচে কেমনি ধরছেন, কেমনি অক্ষণে ধরছি তের আমি আইডিয়াটা ধরছি কেন পাড়ার মধ্যে সুর শুধু তারা ওই আমরা তো দেখলে সুর চিনে এই আইডিয়াটা সুর ধরছি, ধরে তখন বান দিয়ে দিছি, ডরে করে দিছে। স্বীকার করছে? হ্যাঁ স্বীকার করছে। কিটা কিটা নিছে আপনার? ছাতি আর চার্জার। এর বাড়ি কোন জায়গায়? বাড়ি হইতে সামনে, মানে পাড়ারই? পাড়ারই। এই জায়গাটার নাম কি জানেন? বর্ডার গুলতে তো ডিস্ট্রিক্ট ক্লাব। সৃষ্টি ক্লাব। আর সুরের নাম কি? পুরার নাম মদার মিয়া। হ্যাঁ মদার মিয়া। এখন কি করবেন আপনি? তখন তো আমি কিছু করতাম না, সুরে দৌড়ছি বানছি, তে স্বীকার করতে যে তে চুরি করছে, তখন তে আমার চার্জার আইনা দিব, আমি আর দড়ির বান খুলে দিতাম। আমি কইছি আমি অক্ষণ করে খুলতাম না, তুই 1 ঘন্টা বান্ধা থাক গেল। বহুত বহুত কাপড় টুপড় জুতা মুতা বহুত কিছু কেউ এলাকার মধ্যে প্রাইস চুরি করে। হ্যাঁ তার বাড়িটা কোন জায়গায়? ওই তো আমাদের সামনে। পাড়াতে কোনো স্টেপ নেন না? আমরা কিটা করব না, কোন না আমরা কিটা করতাম, কোন না পার্টির লোক আছে, ওই এনে আছে, তারা আছে নেতা। অর্থাৎ জুতো জামা যাই পেত তাই চুরি করত এই চোর এবং তাকে বেঁধে রাখা হয়। স্থানীয় বাসিন্দারা তাকে বেশ কিছুক্ষণ বেঁধে রাখার পর যখন সে আশ্বস্ত করে যে সমস্ত জিনিসপত্র সে ফেরত দেবে, তারপরেই তাকে কিন্তু বাঁধন মুক্ত করা হয়। নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গে থাকুন।